রিয়াদ, সাদমান, আজ তোমাদের এমন একজন সাহাবীর কথা বলবো যার ঈমান এত দৃঢ় ছিল যে শত্রুদের তরবারি তার হাত কেটে ফেললেও তার মুখ থেকে আল্লাহু আকবার থামেনি। মামা, কে তিনি? তার নাম হজরত খুবাইব ইবনে আদি রাজিয়াল্লাহু। তাকে কাফেররা বন্দি করে এক কাঠের মাচায় বেঁধে বলল, তুমি কি চাও মোহাম্মদ তোমার জায়গায় থাকুক আর তুমি মুক্তি পাও? তিনি মুচকি হেসে বললেন, আমি চাই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে এক কাঁটা বিধুক আর আমি ঘরে নিরাপদে থাকি। আব্বু, তারপর? তারা তার এক হাত কেটে ফেলল। বলল, এবার রাসূলকে গাল দাও। তিনি বললেন, আল্লাহর কসম, আমি কলেমা ছেড়ে দিলে শরীর থাকতে আর কিছু থাকত না, হাত গেলে গেছে। তারপর এক এক করে 2 হাত 2 পা কেটে ফেলা হয়, কিন্তু তার ঠোঁট তখনও বলছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মামা, তিনি তো সব হারিয়ে ফেললেন। না বাবা, তিনি সব জিতে ফেললেন। যখন তার মাথা কাটার সময় হল, তখন তিনি আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন, হে আল্লাহ, এই দুনিয়ায় যদি আমার কিছুই না থাকেও তুমি সাক্ষী থেকো, আমি রাসূলকে ভালোবেসে মরেছি। সেই রাতেই আকাশ কেঁপে উঠেছিল। ফেরেশতারা বলেছিল, এই সাহাবী শহীদ নয়, এ তো জান্নাতের মেহমান। আব্বু, আমি এখনই কলেমা পড়ব। মামা, আমি যদি বড় হই শহীদ হই, আমাকে কি এমন জান্নাত দেবে আল্লাহ? যদি তুমি কলেমা ধরে রাখো, তবুও আল্লাহ তোমার হাত কেটে নিতে চায়, তুমি বলো, আমার কলেমা রেখে দাও, তাহলে পুরো জান্নাত তোমার অপেক্ষায় থাকবে।